আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবার বের হয়ে গেছি ঘোরার জন্য। আজকে যাচ্ছি আমাদের এখানকারই একটা রেস্ট হাউসে। ঘোরাঘুরি করলে মনটা সবসময় ফ্রেশ থাকে। মনের শান্তির জন্য ঘোরাঘুরি খুবই প্রয়োজন, তাই আজকে আবার যাচ্ছি। চলুন আপনাদের সহ নিয়ে যাই। আসো রানা, এটা হলো আমাদের এখানকার রাবার বাগান। এটা বন মন্ত্রণালয়ের বিশ্রামাগার। এখানে যারা বড় বড় বনমন্ত্রীরা আসেন তারা এখানে বিশ্রাম নেন। খুব সুন্দর একটি জায়গা, দেখেন। দেখুন, এখানে বসার জন্য একটি মাচা তৈরি করছে। খুব বড় একটি বন এটি। এখান থেকে রাবার সংগ্রহ করে রাবার ফ্যাক্টরিতে নিয়ে যেয়ে রাবারের বিভিন্ন উপকরণ তৈরি করা হয়। দেখুন, এখানে সেনাবাহিনীরা বিভিন্ন ওদের ক্যাম্প তৈরি করছে। হয়তো এটি বর্ষাকালীন ওদের ট্রেনিং চলতেছে। এই পাশেও আছে, এই পাশেও আছে, রাস্তার দুই পাশেই। জানি না আমাদের যেতে দেবে নাকি। দেখেন কি বিশাল একটি গাছ। এটি হলো গর্জন গাছ। দেখেন কত বিশাল এই গাছটি। এটি গর্জন গাছ। এটি হলো মাদার ট্রি। অনেক বড় একটি গাছ। আপনারা পাশে এসে দাঁড়াইলেই তারপর বুঝতে পারবেন এটি কত বড় একটি গাছ। যেমন তুমি দাঁড়াও তো দেখি, আমাকে দেখা যায় কত বড় গাছের সাথে দাঁড়াইছো। এখানে ওকে পিচ্ছি একটা জিনিস লাগতেছে এই গাছের সামনে। কত পরিমাণে মোটা এই গাছটি। অনেক বিশাল একটি গাছ। এর সামনে দেখুন, এটি রামু বিকেএসপির পাশে পুরো বিলেই পানি হয়ে গেছে। 4-5 দিনের বৃষ্টিতে পুরো পানি। দেখুন বিকেএসপি আমাদের রামুর প্রায় 76 কানি জমি নিয়ে এখানে বিকেএসপি তৈরি করা হয়েছে। এটি হলো মূলত এখানকার ঢোকার গেট। খুবই সুন্দর একটি রেস্ট হাউস, বিশ্রামাগার। খুব সুন্দর পরিবেশ এখানকার। এটি হলো সেই বিশ্রামাগার যেখানে আমাদের জাতির পিতা এক রাত থেকে ছিল। তো চলে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।
এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সহযোগিতায় আমাকে অনুপ্রেরণা জাগাবে আরও ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য।